শ্রীমদ্ভাগবতের ছোট গল্পে তৃতীয় স্কন্ধে বিদুর উদ্যম মৈত্রেয় সংবাদ। জিজ্ঞাসু রাজা পরীক্ষিতের আগ্রহ দেখে সুখদেব খুব আনন্দিত। 7 দিনের মধ্যেই তার মৃত্যু হবে, কিন্তু তাতে তার কোনো ভয় নেই। সুখদেব প্রথমে কুরু পাণ্ডবদের অতীত দিনের কথা, যা তিনি প্রাচীনদের কাছে শুনেছেন, তা বলে চললেন। ধৃতরাষ্ট্র নিজের অসাধু পুত্রদের সন্তুষ্ট করার জন্য অনেক অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন। নিজেরই ভাইপো পাণ্ডবদের যতুগৃহে পুড়িয়ে মারার সম্মতি দিয়েছেন। প্রকাশ্য রাজসভায় কুলবধূ দ্রৌপদীর অপমান সেও ধৃতরাষ্ট্র বারণ করলেন না। কপট পাশা খেলায় হারিয়ে দুর্যোধন পাণ্ডবদের বনবাসের ব্যবস্থা করলেন। এসব কথা আমরা মহাভারতে শুনেছি। ধৃতরাষ্ট্রের আরেক ভাই বিদুর ছিলেন পরম জ্ঞানী এবং ন্যায়পরায়ণ। তিনি অন্ধ রাজাকে পাপের পথ থেকে ফিরিয়ে আনতে চেয়েছিলেন, তাই তিনি পরামর্শ দিয়েছিলেন দুর্যোধনকে ত্যাগ করার জন্য। এতে শকুনি প্রভৃতি সকলেই রেগে গেলেন। দুর্যোধন অনেক গালাগালি দিয়ে বিদুরকে রাজসভা থেকে তাড়িয়ে দিলেন। পাপে ভরা হস্তিনাপুরে বিদুর আর থাকতে চাইলেন না। রাজপুরী ছেড়ে দিন বেশি ভারতের তীর্থে তীর্থে ঘুরতে লাগলেন। বহুদিন পরে তিনি পেলেন কৃষ্ণভক্ত উদ্ধবকে। শ্রীকৃষ্ণের কথা জানতে চাইলে উদ্ধব কেঁদে ফেললেন। বললেন, পরম পুরুষ ইহলীলা সাঙ্গ করে স্বধর্মে চলে গেছেন। বাল্য অবধি শ্রীকৃষ্ণ ছিলেন উদ্ধবের সখা। শ্রীকৃষ্ণের কত কথাই না বিদুরকে তিনি বললেন। বাসুদেব কৃষ্ণের জন্মের কথা, কংসবধ, বৃন্দাবন লীলা প্রভৃতি বললেন উদ্ধব। উদ্ধব বিদুরকে পরামর্শ দিলেন, শ্রীকৃষ্ণের আরো অনেক কথা আপনি শুনতে পাবেন মৈত্রেয় মুনির কাছে। বিদুর গেলেন মৈত্রেয় মুনির কাছে। বিদুরকে দেখে মৈত্রেয় মুনি খুব আনন্দিত, কারণ বিদুরও একজন ভগবত ভক্ত ও সাধক, আর ন্যায় পথে সর্বদা বিচরণ করেন। বিদুরের জিজ্ঞাসাবাদ মৈত্রেয় মুনি ভগবানের অবতার লীলা, সৃষ্টি প্রকরণ ইত্যাদি বিদুরকে জানালেন। জয় বিজয়। ব্রহ্মার পুত্র 4 জন, সনক, সনন্দ, সনাতন ও সনত কুমার। তারা বিবাহাদি করলেন না, সাধন ভজন করে পবিত্র জীবন যাপন করতে লাগলেন। তাদের আয় উপার্জন ছিল না। অতি দীন অবস্থার এই 4 জন একদিন বৈকুণ্ঠধামে পরম পুরুষ বিষ্ণুকে দর্শন করতে গেলেন। একটি দেউড়ি পার হয়ে 7ম দেউড়িতে তারা পৌঁছলেন। ওই দরজায় 2 জন দাঁড়ি পাহারা দিচ্ছে। তারা মুনিদের দিন বেশ থেকে বিষ্ণুর কাছে যেতে দিলেন না। লাঠি তুলে পথ অবরোধ করলেন। মুনিরা অনেক অনুনয় বিনয় করলেন, কিন্তু কিছুই ফল হলো না। তখন মুনিরা ওই দ্বারপালককে অভিশাপ দিলেন, পাপজনিত জন্মগ্রহণ করে অসুর হবে। জয় বিজয়ের এতে খুব অনুশোচনা হলো। তারা মুনিদের কাছে ক্ষমা চাইলেন। শ্রী বিষ্ণু তা জানতে পেরে লক্ষ্মী দেবীকে নিয়ে সেখানে উপস্থিত হলেন। তিনি এই দণ্ড অনুমোদন করলেন, কিন্তু জয় বিজয় তার অতি প্রিয় দাড়ি। তিনি তাদের বললেন, ভয় নেই, তোমরা 3 জন্ম পরে আমার কাছে ফিরে আসবে। প্রথম জন্মে জয় বিজয় দিতির গর্ভে জন্ম নিল দৈত্য হিরণ্যকশিপু ও হিরণাক্ষ রূপে। জ্যেষ্ঠ হিরণ্যকশিপু মহা উদ্ধত। তিনি তপ বলে ব্রহ্মার বর পেলেন। সে হবে নর বা পশুর অবদ্ধ। স্থলে বা অন্তরিক্ষে কেউ তাকে মারতে পারবে না। কনিষ্ঠ হিরণাক্ষ গদা নিয়ে স্বর্গ থেকে সব দেবতাদের তাড়িয়ে দিল। সে সময় মহাপ্লাবনের ধরণী জলমগ্না, এবং ওই জলের মধ্যে দৈত্য ধরণীকে আক্রমণ করলো। এমন সময় বরাহদেব ওই জলরাশির মধ্যে দিয়ে হিরণাক্ষকে বধ করলেন এবং উদ্ধার করলেন ধরণীকে। জয় বিজয় দ্বিতীয় জন্ম হলো রাবণ ও কুম্ভকর্ণ। তৃতীয় জন্মে হলো শিশুপাল ও দন্তবক্র। তারপরে তারা আবার বিষ্ণুর কাছে ফিরে। এবার শোনাবো কপিল মুনির কথা। স্বয়ম্ভব মনু তার কন্যা
দেবহূতিকে কর্দম মুনির সঙ্গে বিবাহ দিলেন। এদের সন্তান সাংখ্য দর্শনের প্রথম প্রচারক কপিল মুনি। তিনি ভগবান বিষ্ণুরই আর এক অবতার। পিতা তা জানতেন, তাই মাতার রক্ষণাবেক্ষণের জন্য তাকে রেখে তিনি চলে যান তপস্যায়। তপস্যায় যাওয়ার সময় মুনি তার স্ত্রী দেবহূতিকে বলে যান, তোমার ছেলেই তোমাকে ভগবানের পথ দেখিয়ে দেবে, তোমার সকল সংশয় দূর করবে। মুনি চলে গেলেন তপস্যায়। মাতার সঙ্গে রইলেন কপিল মুনি বিন্দু সরোবরে। একদিন মা বলছেন ছেলেকে, আমি ইন্দ্রিয় বিলাসী মহান্ধ, আমার অহংকার ও মোহ দূর করে দাও। কপিল তার উত্তরে বললেন, মা, চিত্তই আত্মার বন্ধন এবং মুক্তির একমাত্র কারণ। চিত্ত আসক্ত হয় সত্য, রজ ও তমগুণে, তাতেই আমাদের বন্ধন হয়। আর সেই চিত্ত যদি পরম পুরুষ ভগবানকে স্থাপন করা যায়, তখনই আসে মুক্তি। ভগবানের লীলা অনুচিন্তনের নাম ভক্তি। সেই ভক্তির দ্বারা জীব এই দেহেই ভগবানকে পেতে পারে। কেউ কেউ ভগবানের সকল কর্ম অর্পণ করেন, তার ফলে তারা ভগবানের প্রসন্ন মূর্তি দর্শন করেন এবং ইচ্ছামতো তার সঙ্গে কথাও বলতে পারেন। ভক্তিযোগ ব্যাখ্যা করে কপিল দেব মা তাকে সাংখ্য দর্শন এবং তত্ত্বজ্ঞান উপদেশ আরম্ভ করলেন। প্রসঙ্গত তিনি পুরুষ ও প্রকৃতি চতুর্বিংশতি তত্ত্বের কথা জানালেন। চতুর্বিংশতি তত্ত্ব হল পঞ্চভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। পঞ্চ তন্মাত্র, গন্ধ, রস, রূপ, স্পর্শ, শব্দ। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। পঞ্চ কর্মেন্দ্রিয়, বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ। এর সঙ্গে যোগ হবে মন, বুদ্ধি, অহংকার এবং চিত্ত, মোট 24টি তত্ত্ব। তিনি তার মাকে আরও জানালেন অষ্টাঙ্গ। অষ্টাঙ্গ হচ্ছে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি। পরপর এই 8টি সাধন নিয়ে অষ্টাঙ্গযোগ বা রাজযোগ। অধার্মিকদের অধোগতি এবং ধার্মিকদের ঊর্ধ্বগতি প্রভৃতি গভীর তত্ত্বের ব্যাখ্যা করে জননীকে সন্তুষ্ট করলেন। জননী দেবাহতির মোহ অন্ধকার দূর হলো। তিনি শ্রী ভগবানের স্তব করে বললেন, তোমাকে যে নিয়ত স্মরণ করে সে চণ্ডাল হলেও দ্বিজশ্রেষ্ঠ। যে তোমার নাম উচ্চারণ করে তার তপস্যাই সার্থক তপস্যা। মা তাকে উপদেশ দান করে কপিল সমুদ্রের দিকে চলে গেলেন। সমুদ্র তাকে পূজার অর্ঘ্য এবং বাসস্থান দান করলেন। তিনি আজ ত্রিভুবনের মঙ্গলের জন্য যোগ সমাহিত হয়ে আছেন এবং বিরাজ করছেন সাগর সঙ্গমে।